উপজেলা পরিষদ নির্বাচনে মানিকগঞ্জের কিন্তু আজকে দুইটি উপজেলা ইভিএম পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে একটা হচ্ছে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা, আরেকটা হচ্ছে সিঙ্গার উপজেলা। তো আমি এখন আছি হরিরামপুর উপজেলার পদ্মা নদী বেষ্টিত যে আপনার ভেলাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে, সেই বিদ্যালয় আপনাকে দেখা যাচ্ছে। এই বিদ্যালয়ে কিন্তু মোট 9টি বুথে কিন্তু ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এখানকার যিনি প্রিজাইডিং অফিসার আমাদের জানিয়েছেন এখানে প্রায় 3000-এর কিছু উপরে ভোট সংখ্যা রয়েছে। তো সকাল 8টা থেকে ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও কিন্তু আপনারা জানেন যে গতকাল রাতে কিন্তু বৃষ্টি ছিল এবং সকালেও অনেকটা বৃষ্টি ছিল, যে কারণে কিন্তু ভোট গ্রহণ মূলত সকাল 8:30 থেকে শুরু হয়। আপনারা দেখছেন যে এখানে কিন্তু কোনো দীর্ঘ লাইন বা সারি নেই ভোটারদের। ভোটাররা হয়তো 10 মিনিট 15 মিনিট পর পর একজন জন করে আসতেছে এবং এরপরে তারা ভোটে অংশগ্রহণ করছে। আপনাদের আরেকটা বিষয় জানা রাখতে চাই, এখানে কিন্তু মোট 5 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এই চেয়ারম্যান পদে। গতকাল রাত্রে কিন্তু সেলিম মোল্লা নামে একজন প্রার্থী তার প্রার্থিতা ফিরে পেয়েছেন রাত 9টার দিকে। তিনি প্রার্থিতায় ফিরে পেলেও কিন্তু তিনি যেটা বলেছেন তিনি নির্বাচনে অংশগ্রহণ করবেন না। তিনি মূলত স্বতন্ত্র প্রার্থী যিনি রয়েছেন সাদ্দাম হোসেন, তার পক্ষে কাজ করার জন্য সবাইকে জানিয়েছেন। আপনাদেরকে দর্শক আরেকটা বিষয় জানা রাখতে চাই যে এখানে যে নদী বেষ্টিত এলাকা রয়েছে 13টা ইউনিয়ন নিয়ে কিন্তু এই হরিরামপুর উপজেলাটা গঠিত। 3টি ইউনিয়ন কিন্তু চরাঞ্চলে অবস্থিত। তো চরাঞ্চলের মানুষ এবং এই 10টি ইউনিয়ন যারা হরিরামপুরে আছে, এই 13টি ইউনিয়ন নিয়ে কিন্তু এই হরিরামপুর উপজেলাটা গঠিত। তো যদি বৃষ্টির পূর্বাভাস, বৃষ্টি যদি অবস্থা ভালো থাকে, তাহলে আমরা আশা করছি যে খুব নির্বিঘ্নেই এবং শান্তিপূর্ণ পরিবেশে মানিকগঞ্জে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এই ছিল আমার কাছে হরিরামপুর থেকে উপজেলা নির্বাচনের সর্বশেষ খবর। শহীদুল ইসলাম সুজন, মানিকগঞ্জ।